আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। এই রেসিপি ফলো করে যে কেউ তৈরি করে নিতে পারেন এই বিরিয়ানি। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ক্র্যাবিং। আজকে আমি বেশি পরিমাণে বিরিয়ানি তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 কেজি পরিমাণ গরুর মাংস। পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ। রসুন বাটা 3 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিলাম 25 থেকে 30টা। 8টি তেজপাতা এবং বড় সাইজের 4 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। 10-12টি এলাচ এবং 10-12টি গোলমরিচ দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 3 প্যাকেট। 2 টেবিল চামচ বাদাম বাটা এবং 2 কাপের মতো দিয়ে দিলাম টক দই। গরু মাংসের মশলা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস, 4 টেবিল চামচ লবণ এবং সয়া সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু অনেকগুলো মাংস তাই তেলটাও একটু বেশি পরিমাণেই লাগবে। সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য হাত দিয়ে কচলে কচলে ভালোভাবে মেখে নিতে হবে। সব কিছু মাখা হয়ে গিয়েছে। এবার আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে মাংসটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ পরপর মাংসটা বারবার করে নেড়ে দিচ্ছি। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এভাবে করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি মাংসের মধ্যে 2টো পোলাও পাতা দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ রান্না করার পর দেখবেন ওপর থেকে তেল ভেসে উঠেছে এবং মাংসটাও 80% কুক হয়ে গিয়েছে। এবার আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি। এখানে আমি 4 কেজি মাংসের সাথে 4 কেজি পোলাও চাল দিয়েছি। চালটা দেওয়ার পর মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে চালগুলো মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি আবারও 2টো পোলাও পাতা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে চালগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেই পাত্রটা দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই পাত্রের দ্বিগুণ পরিমাণ পানি আমি মেপে নিয়েছি। পাউডার দুধ দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। এটা না দিলেও চলে, তবে দিলে টেস্ট একটু ভালো আসে। এখন আমি কিছুক্ষণ পরপর সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন লেগে না যায়। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এর মধ্যে আমার পানিটাও টেনে গিয়েছে, রান্নাটাও হয়ে এসেছে। যেহেতু আমি আজকে বেশি পরিমাণে রান্না করছি তাই সম্পূর্ণ রান্নাটাই হেল্প করেছে আমাকে আমার হাজব্যান্ড। আবারও নেড়ে চেড়ে দেওয়া হয়েছে যাতে নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে নেব। এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। এটা আমি অল্প অল্প করে বিরিয়ানির উপর দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে সবগুলো নেড়ে চেড়ে দিব। এখন আমি ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ছাড়া বিরিয়ানিটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার বিফ বিরিয়ানি। এই রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন, সবাই খেতে খুব পছন্দ করবে। ব্যাস, এখন আমাদের খাওয়ার পালা। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।